শিববাড়ি রোডের টাউন ক্লাবের বার্ষিক হনুমান পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এবার দ্বিতীয় বছরে পা দিয়েছে ক্লাবের এই পুজো। শিববাড়ি রোডের শিব মন্দির সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় হনুমান পুজো। গতকাল সন্ধ্যায় মণ্ডপ এবং মূর্তি উন্মোচন করেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রভাসানন্দজি মহারাজ। ফিতা কেটে মণ্ডপ এবং মূর্তির উন্মোচনের সময় উপস্থিত ছিলেন টাউন ক্লাবের সভাপতি বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং সম্পাদক পৃথ্বীরাজ পাল, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিশ্বরূপ ভট্টাচার্য, অমরেশ রায়, কৃষ্ণ দাস, পূজা কমিটির সভাপতি মনোজিৎ চক্রবর্তী এবং সম্পাদক রাতুল দত্ত, উপপুরপতি সুখেন্দু দাস, কমিশনার পার্থপ্রতিম নাথ, সাজন দেব সহ শহরে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আমাদের প্রত্যেক বছরের ন্যায় আমাদের টাউন ক্লাবের উদ্যোগে, সব কার্যকর্তার উদ্যোগে আমাদের হনুমান জয়ন্তীর দিন এই পূজা আয়োজন হয়ে থাকে। কিন্তু এবছর নির্বাচনের কারণে আমাদের এবারে পূজা অল্প ডেটটা পিছানো হয়েছে এবং আজকের ডেটে আমরা ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজির পূজার আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য হলো এটাই, যাতে আমাদের প্রধানমন্ত্রীজি মাননীয় নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজির পুরো আশীর্বাদ যাতে আমাদের প্রধানমন্ত্রীজির উপর থাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যাতে পূর্ণ আশীর্বাদ থাকে। আসাম তথা ভারতবর্ষ যাতে বিশ্বের বুকে একটা ভালো স্থান অর্জন করতে পারে। আগামী 5 বছর আমাদের প্রধানমন্ত্রীজি যাতে ভালোভাবে বিশ্বের বুকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজির আশীর্বাদ সবার উপর বর্ষিত, এটাই আমাদের প্রার্থনা এবং কামনা। হয়ে থাকে, গত বছর হয়েছে এবং আগামী বছরও হবে এবং সবাইকে আমন্ত্রণ করছি যাতে সবাই যাতে এই পূজায় এসে যোগদান করেন, ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ দিয়ে যান, এটাই আমাদের সবার কাছে প্রার্থনা।